আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম সবাইকে। আজকে বেশি সময় নেই, এজন্য খুব শর্টকাটে সাম ইফ ফাংশনের ব্যবহার আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি একটা স্যালারি শিটের মতো আর কি তৈরি করেছি, যদিও এখানে অনেক অসামঞ্জস্যতা আছে, বেতন, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট। তো আসলে এইটা তো মেন বিষয় না, আমার মেন বিষয় হচ্ছে সাম ইফের ব্যবহার, এবং সেটারই একটা উদাহরণ দেওয়ার জন্য এটা তৈরি করেছি। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা সাম ইফে চলে যাব। তার আগে আমরা সামটা করব, অর্থাৎ এখানে দেখেন আমি এটা জুম করে দিচ্ছি। এখানে এমপ্লয়ি আইডি, এখানে ডেজিগনেশন দেওয়া হয়েছে, এখানে ডিপার্টমেন্ট, এখানে বেসিক, শুধু বেসিকটা দেওয়া হয়েছে, বেসিক স্যালারি। এখানে আমরা টোটালটা দেখব যে টোটাল কত, টোটাল হিসাব করব। তারপরে আমরা এখানে আলাদা আলাদা, অর্থাৎ অ্যাডমিন ডিপার্টমেন্টে কত স্যালারি আসছে, প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য কত, স্টোরের জন্য কত। তারপরে আবার আমরা টোটাল করে দেখব যে এই টোটাল আর এই টোটাল মিলে কিনা। অর্থাৎ আমাদের সাম ইফ যে আমরা ব্যবহার করে এই আলাদা আলাদা ডিপার্টমেন্টের বেতনটা যোগ করব, সেটা আমাদের টোটালের সাথে মিলে কিনা এটা দেখার জন্য আমি দুইটা টোটালের ঘর করেছি। তো আমরা আগে টোটালটা বের করব। টোটাল বের করার সূত্র কি? সাম, অর্থাৎ আমার ইকুয়াল সাম দেওয়া পরে আমার রেঞ্জটা সিলেক্ট করতে হবে যে আমি কতটুকুর মধ্যে যোগ করতে চাই। তো আমি এই যে ডি কলামটা টোটাল আমি সিলেক্ট করে দিলাম যে আমি এই ডি কলাম যোগ করব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলে এটা আমার টোটাল, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের এই যতজন এমপ্লয়ি আছে, 7 জন এমপ্লয়ি, সবার স্যালারি আমার এটা বের হয়ে গেল, 4,53,834 টাকা। এখন আমি চাচ্ছি যে আমি শুধু অ্যাডমিন ডিপার্টমেন্টের স্যালারি কত এটা আমি বের করব। তাহলে এটা আমি কিভাবে বের করব? এভাবে তো আলাদা আলাদা দেখে দেখে হিসাব করা যাবে না। তো এই জন্য সাম ইফের ব্যবহার। তো সাম ইফের ব্যবহারটা কিভাবে করতে হয় দেখেন, ইকুয়াল সাম ইফ দিলাম। প্রত্যেকটা ফাংশানে দেখেন নিচে খেয়াল করবেন যে নিচে কিন্তু এদের হিন্টস দেওয়াই থাকে, যে অর্থাৎ কখন কি দিতে হবে। তো সাম ইফ দেওয়ার পরে আমাকে বলতেছে রেঞ্জ দিতে। তাহলে রেঞ্জটা হচ্ছে আমার ডিপার্টমেন্টটা হচ্ছে আমার রেঞ্জের পর ক্রাইটেরিয়া দিতে হবে। তো আমি যে শর্ত দিব আর কি, তো ডিপার্টমেন্ট রেঞ্জ, তো এই রেঞ্জটা আমি সিলেক্ট করলাম, অর্থাৎ এই টোটাল কলামটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন কোমা আছে, অর্থাৎ রেঞ্জ সিলেক্ট করার পরে কোমার পরে ক্রাইটেরিয়া দেওয়া লাগবে। তো ক্রাইটেরিয়া যেহেতু এখানে কোনো ইনবিল্ট ফাংশন বা ক্যারেক্টার না, এখানে একটা টেক্সট, অর্থাৎ অ্যাডমিন এটা কি একটা টেক্সট। এই জন্য আমরা এখানে আমরা অ্যাডমিন দিব, অর্থাৎ টেক্সট দেওয়ার সময় আমাদের ডবল কোটেশন দিতে হবে, ডবল কোটেশন। অর্থাৎ আমরা শুধু অ্যাডমিন ডিপার্টমেন্টের স্যালারি বের করব। তো এখানে এটা অবশ্য কেস সেন্সিটিভ না। কেস সেন্সিটিভ বলতে এখানে দেখেন অ্যাডমিন দেওয়া হয়েছে লোয়ার, অ্যাডমিনের এল হচ্ছে লোয়ার কেস, অর্থাৎ ছোটো হাতের এ, আর এখানে দেওয়া আছে বড় হাতের এ। তো এটা কেস সেন্সিটিভ না, অর্থাৎ লোয়ার কেস আর আপার কেস এখানে সমস্যা নেই। এটা যদি উল্টাপাল্টা হয় সমস্যা নেই, কিন্তু বানানে ভুল হলে সমস্যা আছে। অর্থাৎ এখানে যা বানান থাকবে এখানেও সেই সেম বানানই দিতে হবে। আচ্ছা, তারপরে ক্রাইটেরিয়া দিলাম। ক্রাইটেরিয়া দেওয়ার পরে আমাকে আবার কোমা দিতে হবে, কোমা দেওয়ার কথা এখানে বলা আছে। তারপরে সাম রেঞ্জ, অর্থাৎ কোন রেঞ্জের মধ্যে আমরা যোগ করব। তো আমরা এই যে স্যালারি বেসিক এইটা আমরা যোগ করব, এটার মধ্যে থেকে আমরা অ্যাডমিনে যারা চাকরি করে তাদের স্যালারিটা আমরা বের করে নিয়ে আসবো, যোগ করব। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম। তাহলে আমার অ্যাডমিন ডিপার্টমেন্টের স্যালারি আমার এটা আসলো, অর্থাৎ 1,91,423 টাকা। এবার আমরা সেমভাবে প্রোডাকশনের কত স্যালারি, টোটাল স্যালারি প্রোডাকশনের, এটাও আমরা কি সাম ইফ ব্যবহার করে বের করব। ইকুয়াল সাম ইফ, এরপরে কি রেঞ্জ, অর্থাৎ ডিপার্টমেন্ট, আমি কোন ডিপার্টমেন্ট, এরপরে আমার ক্রাইটেরিয়া দিতে হবে, অর্থাৎ আমি কাদের স্যালারি চাচ্ছি, অর্থাৎ শর্ত দিতে হবে। আমি চাচ্ছি যে প্রোডাকশন ডিপার্টমেন্টের স্যালারি চাচ্ছি। এরপর কোমা, তারপরে সাম রেঞ্জ, অর্থাৎ আমি আমার সংখ্যাগুলো আছে এইখানে, এই রেঞ্জের মধ্যে থেকে যারা প্রোডাকশন শুধু তাদের স্যালারিটা আমি যোগ করতে চাচ্ছি।
এন্টার দিলাম, আমার এটা চলে আসলো। আবার স্টোরের সেমভাবে স্টোরেরটা আমি এই তিনটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে দেখাচ্ছি। আসলে উদ্দেশ্য মানে ব্যবহার তো একই, সাম ইফের ব্যবহার আপনাদের যদি মনে থাকে। আর আজকে ইফতারেরও সময় হয়ে যাচ্ছে, চুলাতে রান্না উঠায় দেওয়া আছে, এই জন্য একটু তাড়াহুড়া করছি। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি প্রয়োজনে সাম ইফ নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। তো রেঞ্জ অর্থাৎ এখানে আমার ক্রাইটেরিয়াটা আছে। তো ক্রাইটেরিয়া হচ্ছে স্টোর, এরপরে আমার সাম রেঞ্জ, অর্থাৎ আমি এখান থেকে স্যালারিটা বের করব, সাম রেঞ্জ। তো আমরা যে তিনটা আলাদা আলাদা করলাম, এই তিনটারই যোগফল তো এইটা টোটাল। তো আসলে এটা আমার ঠিক আছে কিনা, এই জন্য আমি এই তিনটা আবার যোগ করে দেখি এটা সমান হয় কিনা। তো যোগ করার জন্য এই তিনটা সিলেক্ট করার পর আমি যদি এখানে অটো সাম দিই, তাহলে খুব সহজেই মানে অর্থাৎ দ্রুত হওয়ার জন্য অটো সাম দিলে আমার এই যে টোটালে এখানে সামের ঘরে চলে আসছে। দেখেন এখানেও 4,53,834, এখানেও 4,53,834। অর্থাৎ আমাদের সাম ইফ ফাংশন ব্যবহার করে যে আমরা অ্যাডমিন মানে আলাদা আলাদা ডিপার্টমেন্টের স্যালারিটা হিসাব করলাম, তো এটা আসলে আমাদের করাটা ঠিক আছে, সাম ইফটা ঠিকভাবে কাজ করেছে। তো আর কিছু দেখাতে চাচ্ছি না আজকের ভিডিওতে। সাম ইফের ব্যবহার নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ।